গতকাল ছিল আমার মা বাবার 40তম বিবাহবার্ষিকী। তো সেই কারণে দেখো আমি রেডি হয়ে গেছি একটু বাপের বাড়ি যাবো বলে। তবে আমার তো এখন ছেলেমেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, ওই জন্য তো বেশি কিছু করতেও পারলাম না বা সেরকমভাবে কোনো প্ল্যানও করতে পারলাম না। তার মধ্যে আবার আমার শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো এই যে আমি প্রায় ধরো বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের দাদাভাই আগেই চলে এসেছে, যেহেতু মেয়ে স্কুল ছিল, ও মেয়েকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু দোকান খুলেছে। আর আমি তারপরে স্নান টান করে তারপর আমি আসলাম। আর ছেলেরও যেহেতু আজকে চাকদায় পড়া ছিল, তো সেই কারণে ছেলে সোজা পড়ে এখানে চলে এসেছে। আর দেখো এই যে আমার বাপের বাড়ি ঢুকতে ঢুকতে বাগানের মধ্যে কীরকম সব বেগুনি বেগুনি ফুল হয়েছে, জানি না নাম কি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো। তো এই যে দেখো এসে গেছি আমার বাপের বাড়ি, ওই যে প্রায় কাছাকাছি পৌঁছেই গেছে। আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর এই দেখো এখন চলে আসলাম। এবার কিন্তু এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আশেপাশে দেখো কত রকমের গাছ, এখানে ভ্যারাইটিস রকমের গাছ। তো যাই হোক এবার যাবো ভেতরে, দেখি ভেতরে গিয়ে কী পরিস্থিতি। তো আসা মাত্রই আমার মা আমার জন্য কিন্তু রুটি আর তরকারি রেখে দিয়েছিলো, যেটা আমি খেতে খুব ভালোবাসি মায়ের হাতের। তো এখন এটা খাবো, খাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজকর্ম করব। আর ছেলে গেছে দোকানে, তোমাদের দাদাভাই সব বাজারঘাট করে দেবে, তারপরে কিন্তু রান্নাবাড়ি করব। আর আমি এসে থাকো চারপাশের সব ভিডিওগুলো করছি। আর এই যে আমার হচ্ছে মায়ের হচ্ছে ঠাকুর ঘর। মার তো সকাল সকাল চান টান করে পুজো দেওয়া হয়েই যায় প্রত্যেক দিন। আর একদম দেখো সব গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে মা পুজো দিয়েছে। আর সিংহাসনটা কিন্তু ফুলে ফুলে একদম সাজানো। এইবার দেখাবো মায়েদের ঘরটা। তো এই যে হচ্ছে আমার মা বাবার ঘর, এটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। দুজন মানুষ থাকে কিন্তু টুকটুক টুকটুক করে দুজন মিলে কিন্তু সারাদিন ধরে সবই কিন্তু গুছিয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দেয়। তো এই যে সমস্ত ঘরটা তোমাদেরকে দেখালাম। আর দেখো বাইরে বাগানটা দেখাই তোমাদেরকে, কত গাছ বাগানে, অনেক রকমের গাছ। আর ছাদ বাগানে মায়ের সেই গাছগুলো কিন্তু এখনও আছে। এই যে এখানে রয়েছে সেই ধনেপাতা, এখন ধনেপাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে আগে তোমাদের দেখিয়েছিলাম তখন ছোট্ট ছোট্ট ছিল এখন। আর এইটা হচ্ছে ছোলা শাকটা, ছোলা শাকটা কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে। আর মা তো তার রীতিমতো যত্ন আত্তি করে। আর এই যে মার চেহারা তো দিন দিন একেবারে যা হচ্ছে কি আর বলবো। তো এখন এই যে মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদেই গল্প করছে, যেহেতু এখনও বাজারঘাট আসেনি, তো সেই কারণে আর আসাও হয় না বাবার বাড়ি, অনেক দিন পরে আবার আসলাম। আর এই হচ্ছে আমার মায়ের হচ্ছে রান্নাঘর, দেখো কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিধারটা। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখো কী সুন্দর করে যত্ন করে। মায়ের কিন্তু কোনো মানে হেল্প করারও লোক নেই, মা একাই সব করে, বাবা মা মানে দুজন মিলেই করে সমস্ত সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো। আর এই হচ্ছে আমাদের সিঁড়িঘর, মানে তিনতলায় ওঠার যে সিঁড়িঘরটা। তো এই যে বলতে বলতে ছেলে কিন্তু বাজারঘাট নিয়ে চলে এসেছে। আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু সবজি বাজার টাজার করেই দিয়েছে। আর যেটা রান্না হবে স্পেশাল সেটা হচ্ছে চিকেন। তো চিকেনের সমস্ত প্রিপারেশান আমি আর মা মিলে গুছিয়ে নিয়েছি। এবার আজকে আমি রান্নাটা করব, মা খানিকটা গুছিয়ে দিয়েছে। আর আমি এই যে রান্না বসিয়েও দিয়েছি। আর এই দেখো রান্না অলমোস্ট প্রায় হয়েও গেছে। আর ভাতটা মাই করেছে, যেহেতু হাঁড়িটা বড় আমি পারবো না বলে মাই ভাতটা উপর দিয়ে দিয়েছে। আর এখানে আমার চিকেনটাও কিন্তু হয়েও গেছে অলমোস্ট। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর শীতকালে ধনেপাতা ছাড়া তো মোটেও ভালো লাগে না। তো রান্না তো হয়ে গেছে, এবার আমরা কিন্তু সব সাজিয়েও ফেলেছি। আর এই দেখো স্যালাডটা আমার ছেলে কিন্তু ও সাজাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর এগুলো করতে পারে। আর ভিডিও করা তো একদমই পছন্দ করে না, যার জন্য দেখো সরে সরে যাচ্ছে। তো এই যে খুব সুন্দর করে ও স্যালাডটা সাজিয়ে দিয়েছে। এবারে কিন্তু খেতে দিয়ে দেবো। প্রথমে বাবা খাবে, বাবা, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে। তার কারণ মেয়ে স্কুলে রয়েছে, মেয়ে তখনও বাড়ি আসেনি। আর মেয়ে আসলে আমি, মা আর মেয়ে কিন্তু একসাথে খাবো। তো এই দেখো স্যালাডটা আমার ছেলে সাজিয়েছে, তোমরা বলো কিন্তু স্যালাডটা কেমন হয়েছে। আর এই যে বাবা স্নান টান করে এখন এখানে একটু রোদ আসে খাটে, বাবা বসে বসে কাগজ পড়ছে। আর আমি কিন্তু খাবার দাবারগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে দিচ্ছি। তো এই যে খাবার বাড়াও হয়ে গেছে, গরম গরম ভাত, তার সাথে চিকেন। আর এই যে শ্বশুরমশাই, জামাই আর নাতি মিলে একসাথে কিন্তু খেতে বসে গেছে। তো মোটামুটি অল্পের মধ্যে দিয়েই মোটামুটি করে করলাম, যেহেতু পরীক্ষা একটু পরেই আবার বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, যেমনই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। চলো টাটা।